অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা? আমি তোমাদের সাথে চলে এসেছি আদিত্য স্যার। যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট নিতে চাও তারা কিন্তু নিচে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পড়াশোনা করছো তাদের গুরুত্বপূর্ণ কোচিং আমি দিয়ে থাকি। তারা যদি মনে করো তারা কিন্তু এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং সঠিক ইতিহাস পাঠ অবশ্যই তোমরা নিতে পারো। তাহলে আসা যাক আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের MA সেকেন্ড সেমিস্টারের অ্যাসাইনমেন্ট তোমাদের যেটা জমা দিতে হবে সেই নিয়ে আমাদের আলোচনা। ইতিমধ্যেই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রও কিন্তু তোমরা প্রত্যেকে ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং সেন্টার, বিভিন্ন কলেজের সেন্টার বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে মেন ক্যাম্পাস সেখান থেকে গুরুত্বপূর্ণভাবে নোটিশ দেওয়া হবে যে কবে এটি জমা নেওয়া হবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটিকে গুরুত্বপূর্ণভাবে তৈরি করে লিখে এবং বিধিসম্মত পরিবেশন করে সেটিকে নিজস্ব সেন্টারে জমা দিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে, এবং সেই তারিখ কিন্তু সেন্টার বা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে। তা আমরা কিভাবে এই বিষয়গুলিকে তৈরি করব বা সাবমিট করব সেই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ প্রশ্নাবলী নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে বুঝতে পুরোপুরি ভিডিওটাকে প্রত্যেক শিক্ষার্থীকে আমি দেখার জন্য অনুরোধ করব। প্রথমত যে গাইডলাইনগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু আলোচনা করব এবং সেখানে অবশ্যই নিজের হাতে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে লিখতে হবে এবং ওয়েবসাইট থেকে কভার পেজ ডাউনলোড করতে হবে এবং সেই কভার পেজ ডাউনলোড করে অ্যাসাইনমেন্টের প্রথমে কিন্তু দিতে হবে। এছাড়া তোমাদের যে আইডি কার্ড সেই আইডি কার্ডের কপি দিতে হবে। এছাড়া অ্যাডমিশন যে পেমেন্ট রিসিপ্ট সেকেন্ড সেমিস্টারের সেটিও দিতে হবে। এছাড়া কোয়েশ্চেন পেপার, এই যে কোয়েশ্চেন পেপারটা সেটিও দিতে হবে। তারপর থেকে তোমরা লিখতে শুরু করবে। প্রসঙ্গত উল্লেখ্য এখানে আমরা জানি যে 5টি কোর্স আছে, CC 2.1, 2.2, 2.3 এবং 2.4, 2.5। এই 5টি কোর্সের মধ্যে আমরা দেখব যে 4টি করে প্রশ্ন এখানে দেয়া থাকে এবং তার মধ্যে প্রতি কোর্স থেকে একটি করে প্রশ্ন এবং তার উত্তর লিখে সেটিকে গুরুত্বপূর্ণভাবে বিধিসম্মত খাতা তৈরি করে সেই কপিটিকে কিন্তু ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। এইভাবে কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট কিন্তু জমা নেওয়া হয়ে থাকে। এবার আমরা সরাসরি প্রশ্নতে চলে আসব এবং আমরা দেখব যে প্রথমেই CC 2.1 যেটা পেপার হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল এবং 20th সেঞ্চুরি, সেখানে যে 4টি প্রশ্ন আছে সেই 4টি প্রশ্ন আমরা দেখব কি কি প্রশ্ন আছে। এবং প্রথমেই আছে অ্যানালিসিস দ্য নেচার অফ দ্য প্রোগ্রাম অফ কনস্ট্রাকটিভ স্বদেশী ফলোড বাই রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড অশ্বিনী কুমার দত্ত। অর্থাৎ স্বদেশী যুগে যে গঠনমূলক স্বদেশী গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এবং অশ্বিনী কুমার দত্তর নেতৃত্বে, সেটিকে কিন্তু এই প্রোগ্রামটিকে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এইটি হচ্ছে প্রথম প্রশ্ন। এছাড়া বিতে আছে অ্যাসেস দ্য রোল অফ চিত্তরঞ্জন দাস অ্যান্ড হিজ স্বরাজ্য পার্টি ইন বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড অফ 1923 টু 1925। অর্থাৎ 1923 থেকে 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কিভাবে স্বরাজ্য দল গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া সিতে আছে হোয়াই ওয়াজ দ্য নমশূদ্র মুভমেন্ট লঞ্চ ইন বেঙ্গল কাস্ট সিস্টেম, অর্থাৎ ভারতীয় জাতিসত্তায় কিভাবে নমশূদ্র মুভমেন্ট গড়ে উঠেছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডিতে আছে ডিসকাস অ্যাবাউট দ্য পার্টিশন অ্যান্ড রিফিউজি প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দেশভাগ এবং রিফিউজি প্রবলেম বা উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব এবং এই 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। কোর্স 2.2 অর্থাৎ পেপার 2.2 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1858 টু 1964 1 পেপার, এবং সেখানে দেখব যে এর দাগে আছে ব্রিটিশ পলিসি টুয়ার্ডস প্রিন্সলি স্টেট অ্যান্ড ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি ইন দ্য আফটারমাথ অফ 1857 রিভোল্ট। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের পরবর্তীকালে যে সমস্ত দেশীয় রাজ্য ছিল এবং ল্যান্ডেড জমিদার ছিল তাদেরকে নিয়ে যে ব্রিটিশ পলিসি বা ব্রিটিশের পরিকল্পনা কি ছিল, নীতি কি ছিল, সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। দ্বিতীয়ত ডিসকাস অ্যাবাউট টু দ্য গ্রোথ অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে কিভাবে রাজনৈতিক সভা সমিতিগুলো গড়ে উঠেছিল তার ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে সেটা গড়ে উঠেছিল সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে। তৃতীয়ত যেটা আছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য হোম রুল মুভমেন্ট অন ইন্ডিয়ান পলিটিক্স। আমরা জানি যে ভারতবর্ষে হোম রুল লীগ নামে একটি যে স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটি আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। ডিতে আছে হাউ উড ইউ এক্সপ্লেন দ্য গান্ধীজ রাইজ টু পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স, এবং ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির যে উত্থান সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে।
অর্থাৎ এই চারটের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু এখানে লিখে সাবমিট করতে হবে। 3 নম্বর কোর্স বা 3 নম্বর পেপারে আমরা দেখে নেব। সেই পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1858 টু 1964। এটা হচ্ছে 2 নম্বর পেপার। অর্থাৎ এখানে আছে এস্টিমেট দ্য রোল অফ সুভাষ চন্দ্র বোস ইন দ্য স্ট্রাগল অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ভারতবর্ষের মুক্তি সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, ডিসকাস দ্য কাস্ট পলিটিক্স অফ ইন্ডিয়ান ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। অর্থাৎ ঔপনিবেশিক শাসনে বা ঔপনিবেশিক পর্বে ভারতবর্ষের যে জাতি বর্ণ নিয়ে রাজনীতি বা আন্দোলন, সেই সম্পর্কে বা জাতিসত্তা বিষয়ে, জাতিসত্তার রাজনীতি বিষয়ে এখানে কিন্তু আলোচনা করতে হবে। 3 নম্বর আছে এক্সপ্লেন দ্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের যে পটভূমি, সেই পটভূমি নিয়ে এখানে কিন্তু আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। অর্থাৎ ঔপনিবেশিক পর্বে ভারতবর্ষে যে শ্রমিক আন্দোলন করেছিল বা ওয়ার্কিং ক্লাস আন্দোলন করেছিল, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এবং এই চারটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন ছাত্রছাত্রীদের পছন্দ মতো লিখে সাবমিট করতে হবে। 4 নম্বর পেপার হচ্ছে হিস্টোরিওগ্রাফি। এবং এই হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চার যে পেপারটি আছে, সেখানে আছে 1 নম্বরে ডিসকাস অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল ওয়ার্কস অফ খ্রিস্টোফার হিল। অর্থাৎ খ্রিস্টোফার হিল ব্রিটিশ ঐতিহাসিক, তার যে ইতিহাস চর্চা, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। এবং 2 নম্বরে আছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ফার্দানান্দ বদেল ইন হিস্ট্রি রাইটিং। অর্থাৎ ফার্দানান্দ বদেলের ইতিহাস লেখার পদ্ধতি, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। আমরা সবাই জানি উনি একজন বিশিষ্ট ঐতিহাসিক এবং তাকে নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। 3 নম্বর আছে অ্যাসেস দ্য হিস্টোরিক্যাল ওয়ার্ক অফ রামচরণ শর্মা। রামচরণ শর্মা, যিনি মার্ক্সবাদী বিখ্যাত ঐতিহাসিক প্রাচীন ভারতবর্ষের, তাকে নিয়ে কিন্তু, তার হিস্টোরিক্যাল ওয়ার্ক নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। এবং চতুর্থত, হোয়াট আর দ্য মেজর পয়েন্টস অফ disagreement between মরিস ডব and পল সুইজি in the transition debate। অর্থাৎ সামন্ততন্ত্র থেকে কিভাবে পুঁজিবাদী বা পুঁজিবাদে উত্থান হলো, অর্থনৈতিক রূপান্তর হলো, চেঞ্জেস হলো, সেই নিয়ে কিন্তু, সেই যুব সন্ধিক্ষণের বিতর্ক বা ট্রানজিশনের বিতর্ক নিয়ে পল সুইজি এবং মরিস ডবের যে মূল্যবান বক্তব্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সেগুলোকে কিন্তু আলোচনা করতে হবে। এবং এই চারটির মধ্যে যে কোনো একটি কিন্তু ছাত্রদেরকে লিখে সাবমিট করতে হবে। 5 নম্বর পেপার বা 5 নম্বর কোর্স হচ্ছে 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। অর্থাৎ বিংশ শতাব্দীর বিশ্বের ইতিহাস। এবং এখানে 4টি প্রশ্নের মধ্যে আমরা দেখে নেব কি কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ডিসকাস অ্যাবাউট দ্য হিস্টোরিওগ্রাফি অফ কোল্ড ওয়ার। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কালে দুটি বিবদমান দেশের মধ্যে, অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া, এই দুই শক্তিশালী দেশের নেতৃত্বাধীন দুটি জোট গড়ে ওঠে এবং শুরু হয় তাদের মধ্যে আদর্শগত সংঘাত। অর্থাৎ ওয়াল্টার লিপম্যানের ভাষায় বা বিশ্ব রাজনীতির পরিভাষায় যাকে আমরা বলি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এবং এই ঠান্ডা যুদ্ধের যে ইতিহাস চর্চা, বিভিন্ন সংশোধনবাদী ঐতিহাসিকরা তারা কিন্তু এই কোল্ড ওয়ার নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। সেই আলোচনা কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে বা লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে হাউ উড ইউ অ্যাসেস দ্য অ্যাক্টিভিটিস অফ লিগ অফ নেশন অ্যাজ এ ওয়ার্ল্ড পিস কিপিং বডি। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লিগ অফ নেশন গড়ে ওঠে এবং তার কাজই ছিল যাতে যুদ্ধ না হয় এবং শান্তির বাতাবরণ সারা বিশ্বে গড়ে ওঠে। এবং তার কার্যাবলী সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। এবং এটি একটি বড় প্রশ্ন যে এই লিগ অফ নেশন কি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। 3 নম্বর হচ্ছে হাউ উড ইউ এক্সপ্লেন দ্য রাইজ অফ ফেমিনিজম। অর্থাৎ সমগ্র বিশ্বে কিভাবে নারীবাদ গড়ে উঠল, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কিভাবে তৈরি হলো এই আদর্শ, সেই বিষয় কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এবং শেষে আছে ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ গ্লোবালাইজেশন। অর্থাৎ এই যে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এই বিশ্বায়নের পটভূমি কি ছিল। এই যে আমরা উত্তরোত্তর দেখছি যে বিশ্বায়ন ঘটছে এবং সেই বিশ্বায়নের ব্যাকগ্রাউন্ড কি ছিল, সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এই চারটের মধ্যে যে কোনো একটি প্রশ্ন লিখে সাবমিট করতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা, এই 5টি কোর্স বা 5টি পেপার থেকে আমি 4টি করে মোট 20টি প্রশ্ন বলে দিলাম। এবং প্রত্যেকটি পেপারে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন লিখে মোট 5টি প্রশ্ন এই বিধিসম্মত, যেটা এখানে বিধি দেওয়া আছে, নিয়মাবলী দেওয়া আছে, এটা আগে বলে দিয়েছি, সেই নিয়ম মতো যে যার সেন্টারে বা মেন ক্যাম্পাসে নির্দিষ্ট দিনের মধ্যে গিয়ে ছাত্রছাত্রীরা জমা দিতে হবে। এবং এই যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের আমরা জানি 10 নম্বর করে থাকে প্রতিটি পেপারে। অর্থাৎ প্রতিটি পেপারে 40 নম্বর থাকে রিটেন এবং 10 নম্বর থাকে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। এবং প্রতি পেপার থেকে 4টের মধ্যে একটি করে প্রশ্ন লিখলেই সেটি 10 নম্বরের পরীক্ষা হয়ে যায়। এবং এই 5টি প্রশ্নের উত্তর যথাযথ লিখে সেটাকে কিন্তু জমা দিতে হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেতে চাও এবং উচ্চ পর্যায়ের মেটেরিয়াল পেতে চাও,
তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এবং স্ক্রিনে দেওয়া নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ তোমরা কিন্তু করতে পারো। এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণভাবে উচ্চ পর্যায়ের নোটস মেটেরিয়াল যে পাবে তাতে কোনো কিন্তু সন্দেহ নেই। তবে আজকের এই যে আমাদের আলোচনা, অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা, এখানেই আমরা শেষ করলাম। পরবর্তী বিভিন্ন আপডেট পেতে এই পেজে অবশ্যই ফলো করে রাখো বিভিন্ন ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা। আজকের মতো এখানেই শেষ করলাম।